হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে যাব একটু কল্যাণীতে, একটু কাজ আছে। তার জন্য দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর এই যে স্নান করে চুল দিয়ে জল পড়ছে, ভেজা চুলেই রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরোনো যাক। এই যে আমি বেরিয়ে পড়েছি, সাইকেলে বসে আছি। মামাকে বললাম একটু আমাকে স্টেশনে দিয়ে আসার জন্য। তারপরে আসতে না আসতে কিন্তু ট্রেন ঢুকে গিয়েছে, আর তার একটুখানি আগে এক দাদার সাথে দেখা হলো। দেখলাম উনি টিকিট কাউন্টারেই ছিল, দাদা আর বৌদি। তো আমি ওদেরকে দিয়ে টিকিটটা কাটালাম। তারপরে আমি ট্রেনে উঠে পড়েছি। এই যে জানালা দেখে আমি কিন্তু বসে পড়েছি, জানালা ছাড়া আমার বসতে একদম ভালো লাগে না। আর তারপরে এতটা দূরে যাব, তারপরে চলে আসলাম কিন্তু কল্যাণী স্টেশনে। আর আমি একা না, আমার সাথে কিন্তু আরেকটা দিদিও যাবে। এই যে সেই দিদি দিদি কল্যাণী চলে এসেছিল, কারণ আবার ট্রেন থেকে নামতে হতো, দিয়ে আবার আমার ওই ট্রেনে উঠতে হতো। সেই কারণে দিদিকে বলেছিলাম কল্যাণী এসেই দেখা হবে। তো তারপরে কল্যাণী দিদি ওয়েট করছিল, প্রায় 30 মিনিট আমার জন্য ওয়েট করেছে। তারপরে আমি আসলাম। এখন দিদি আর আমি যাচ্ছি সেই লোকেশানে, যেখানে আমাদের আসলে আমরা যাব একটা একাডেমিতে কিছু কথা জানার জন্য আর জায়গাটা দেখার জন্য। তো স্যারকে ফোন করে আমরা শুনে নিলাম লোকেশানে, চলে আসলাম অটো স্ট্যান্ডে। আর দেখি এখন কোন অটো যাই। তো এই যে বললো এই অটোটা যাবে। তারপরে আমরা অটোর মধ্যে বসেই আছি অনেকক্ষণ ধরে, অটো আর ছাড়ে না। এখনও কতজনকে নেবে, তারপরে অটো ছাড়বে। আর বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা একটু ভালো ছিল বলে অটোর মধ্যে বসে থাকাটা সম্ভব হয়েছিল। তারপরে চলে আসলাম কিন্তু আমরা এই একাডেমিতে, তোমরা দেখতেই পেলে, দেখিয়ে দিলাম, পুরো বড় করে ব্যানার দেওয়া আছে। তো এই যে এটা হচ্ছে ম্যামের হাজব্যান্ড। তো এই স্যারের সাথেই আর কি কথা বলা। তো স্যারের সাথে কথা বলছিলাম। আর আমরা ফার্স্টে কিন্তু রাস্তা ভুল করেছিলাম, মানে আমরা ভুল করিনি, অটো ড্রাইভারটা নতুন ছিল। তো যাই হোক, আমরা তো ফার্স্ট টাইম গেলাম, আর অটো ড্রাইভার আমাদের ভুল রাস্তা নিয়ে চলে গেছিলো। তারপরে আবার স্যারকে ফোন করলাম, স্যার আমাদেরকে এগিয়ে নিয়ে আসলো। তারপরে অনেকক্ষণ ধরে কথা বললাম, কারণ বৃষ্টির জন্য আমরা বেরোতে পারছিলাম না, প্রচুর জোরে বৃষ্টি চলে এসেছিলো। আর রাস্তায় আসলাম। তারপরে এই টোটোটা পেলাম, আর এই টোটো করে আমরা স্টেশনে চলে আসলাম। তারপরে যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি, না খেয়ে গিয়েছিলাম, তার জন্য এখান থেকে কচুরি আর ঘুগনি অর্ডার করে দিলাম। তারপরে ওটা খেয়ে নিয়ে চলে আসলাম আইসক্রিমের দোকানে। তো দিদি এখানে দেখছিল কোন আইসক্রিমটা খাবে, দিদিকে বললাম পছন্দ মতো দেখতে। তো যাই হোক, দিদি দেখে নিল আইসক্রিমটা, আর দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে নিল। আর আইসক্রিমটা যাই বলো, দামটা অনেক, কিন্তু খেতে একদম বাজে ছিল, মানে কোনো রকম টেস্ট ছিল না। কিন্তু কি করব, যেহেতু টাকা দিয়ে কেনা, তার জন্য খেয়েই নিলাম দুজন মিলে। আর গল্প করতে করতে খাচ্ছিলাম, আর আইসক্রিমটা নিয়েই বেশি গল্প করছিলাম, কারণ মানে বাজে ছিল, মানে কোনো রকম টেস্ট ছিল না। মানে আইসক্রিম সত্যি বলতে সবাই মোটামুটি ভালোবাসে, আর আমিও আইসক্রিম খুব ভালোবাসি, কিন্তু এই আইসক্রিমটা এতটাই জঘন্য টেস্ট ছিল যে মানে খেতে ইচ্ছে হচ্ছিল না, এরকম একটা ব্যাপার। তারপরে আরও কিছু খেয়েছিলাম, সেটা হচ্ছে পেয়ারা মাখা। তারপরে দিদিও একাদশী পাল ছিল, সেই কারণে দিদি রাস্তাঘাটের কিছু খাচ্ছিল না, তো দিদিও ফলটাই খেয়েছিল। তারপরে কিন্তু আমাদের ট্রেন চলে আসলো, আর এটা ছিল কৃষ্ণনগর লোকাল, কারণ দিদির বাড়ি কৃষ্ণনগরেই। তার জন্য কিন্তু আমরা কৃষ্ণনগর লোকাল ধরে এসেছি, আর দিদি ওই ট্রেনে করেই কিন্তু চলে গিয়েছে। তারপরে আমি রানাঘাটে নেমেছিলাম, রানাঘাটে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু চলে আসলো গেদে লোকাল। তারপরে আমি ওই ট্রেন ধরে কিন্তু আবার চলে আসলাম বানপুর। তো চলো এবার আমি বাড়ি যাই, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো এইভাবেই। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের ভিডিওটা ছিল, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।